আসসালামু আলাইকুম। দুর্নীতি রীতিমতো ক্যান্সার আকার ধারণ করেছে আমাদের সমাজে। সর্বত্রই ঘুষ এবং দুর্নীতি। ঘুষ, দুর্নীতি, নগদ টাকা এগুলো না হলে আপনি কোনো কাজ করতে পারবেন না। সরকারি অফিস আদালতে যেখানেই যান না কেন, খুবই সামান্য কাজে পিয়ন দারোয়ানের নিয়োগও 7 লাখ, 8 লাখ, 10 লাখ টাকায় নিয়োগ হচ্ছে এবং সেগুলোর সাথে আমাদের জনপ্রতিনিধিরা, তথাকথিত জনপ্রতিনিধিরাও জড়িত আছে। আজকে একটা প্রতিবেদন দেখছিলাম যে ভিডিও ভাইরাল হয়েছে, সেটার 80,000 টাকা দেওয়ার কথা ছিল, 40,000 দিয়েছে। মানে এক কক্সবাজারের চকরিয়া উপজেলার সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী মমতাজ বেগম গুনে গুনে টাকা নিচ্ছেন। অর্থাৎ দেওয়ার কথা ছিল 80,000 টাকা, দিয়েছে 40,000 টাকা। তাও কি, এটা আশ্চর্য হয়ে যাবেন, এটা হচ্ছে ওই এলাকার একটা এতিমখানার বরাদ্দ করা যে অনুদানের টাকা, সেই টাকা তুলতে যে এই সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী মমতাজ বেগমকে টাকা দিতে হয়েছে। এটা জানাচ্ছেন ওই এতিমখানার সভাপতি রফিকুল ইসলাম। ভিডিওটি 8 এপ্রিল ধারণ করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। আসলে যে পরিমাণ ঘুষ, দুর্নীতির নৈরাজ্য চলছে তার খুব খণ্ডিত, খুবই ক্ষুদ্র অংশ আমরা দেখি। মনে করেন সারাদিনে হাজার হাজার, লক্ষ লক্ষ এই ধরনের ঘুষের লেনদেন চলছে। তার মধ্যে থেকে মাঝে মধ্যে একটা দুইটা ঘটনা সামনে আসছে, সেগুলি ভাইরাল হচ্ছে। যখনই কি এগুলি আবার উপরে উঠানো হয়, বলে না ওইটা তো বিচ্ছিন্ন ঘটনা, সব ঠিক আছে, আমাদের সুশাসন, কোনো ঘুষ, দুর্নীতি, নৈরাজ্য কিচ্ছু নাই, সব ঠিকঠাক আছে। এই মাঝে মধ্যে যেটা হচ্ছে সেগুলি একেবারে বলা হয় যে 100% নিয়ন্ত্রণ করা তো সম্ভব না। তো সেটাই আর কি, বিচ্ছিন্ন ঘটনার মধ্যে এগুলি ফেলা হয়। কিন্তু ভুক্তভোগী যারা জানেন, যারা অফিস আদালতে কোনো কাজ করতে যান, কোনো ফাইল অনুমোদন করাতে যান, তারা বোঝেন যে কত দানে কত চাল। তো তেমনই একটি ঘটনা, যে গুনে গুনে টাকা নিলেন তিনি। গোনা শেষ হলে টাকার পরিমাণ নিয়ে নিজের অসন্তোষের কথা জানালেন, বললেন এই টাকা নিলে আমাকে বকা দেবে। তার মানে উনি টাকা নেবেন, টাকা নিয়ে আবার অন্য কাউকে দেবেন। মানে উনি একা না, এই যে অফিস সহকারী মমতাজ বেগম, উনি হচ্ছেন টাকা রিসিভ করতেছেন, ওই টাকা চলে যাবে আরেক জায়গায়, ওই জায়গা পর্যন্ত আমরা পৌঁছাইতে পারি না। এরপর মুঠোফোনে এই নিয়ে কার সঙ্গে আলাপ করেন তিনি, তাকে বলতে শোনা যায়, স্যার, রফিক মেম্বারের 80,000 টাকা দেওয়ার কথা ছিল, 40,000 দিয়েছে। চিন্তা করেন, স্যার 1 মাস পর আবার বিল আছে, তখন কেটে রাখতে হবে। তার মানে 1 মাস পর আবার আসবে, তখন কেটে রেখে এটা সমন্বয় করা হবে। কক্সবাজারের চকরিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী মমতাজ বেগমের টাকা নেওয়ার এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় মমতাজ বেগম তার অফিসের একটি কক্ষে গুনে গুনে টাকা নিচ্ছেন। তবে আজ রোববার সকালে 10টার দিকে চকরিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী মমতাজ বেগম মুঠোফোনে প্রথম আলোর কাছে বলেন তিনি কারো কাছ থেকে টাকা নেননি। ভিডিওটি এডিট করে প্রচার করা হয়েছে। যাই হোক, যেটা হচ্ছে যে ভিডিওতে আমি টাকা নিচ্ছি এমন দেখা যাচ্ছে না, তবে গুনছি সেটা দেখা যাচ্ছে। আমার স্বামী বিদেশে থাকে, তিনি বিকাশে টাকা পাঠিয়েছেন, সেই টাকা গুনতেছিলাম। এই হলো অবস্থা আর কি। তাও কি, এলাকার একটি এতিমখানার বরাদ্দ করা অনুদানে টাকা তুলতে গিয়ে সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী মমতাজ বেগমকে টাকা দিতে হয়েছে বলে জানান ওই এতিমখানার সভাপতি রফিকুল ইসলাম। ভিডিওটি 8 এপ্রিল ধারণ করা হয়েছে। দর্শক, এই হচ্ছে অবস্থা। তো যেটা বললাম যে আমাদের সমাজে যে পরিমাণ ঘুষ, দুর্নীতি ক্যান্সার আকারে ছড়িয়ে পড়েছে, এটা হচ্ছে একটা ক্ষুদ্র অংশ, যেটা দর্শক আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।